আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার চোখাই লাইভ থেকে। আমি এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের আলীপুর গ্রামে আচ্ছা রাত 9:30টার দিকে স্থানীয় আহমদ আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মালিক এবং স্থানীয়রা জানিয়েছেন যে গ্যাস সিলিন্ডারের যে পাইপ, সেই পাইপের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং সেই আগুনে তার তিন ছেলের তিনটি ঘর কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে। দেখছেন অবশিষ্ট কিছুই নেই এবং যে ঘরের যে আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র কিন্তু পুড়ে গেছে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আসলে যেহেতু ইলেকট্রিসিটি নেই এখন, তাই আমি আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না, তবে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। ঘর সম্পূর্ণ ভূপাতিত হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই। আসলে তিনটি ঘর, তার তিন ছেলে, একজন প্রবাসী এবং দুইজন সিএনজি চালিয়ে তারা জীবিকা নির্বাহ করছিলেন। তবে এখন কিন্তু তাদের থাকার জায়গাটুকু নেই। ঘরে যেই জায়গাটুকু আছে, তিনটি ঘর ছিল, সেই তিনটি ঘরই পুড়ে গেছে। এখন আসলে তাদের এখন খোলা আকাশ ছাড়া তাদের কিছুই নেই। এখানে একটি কিছুই নেই, দেখছেন আপনারা। এখানে বাড়ির লোকজন তাদের সর্বশেষ সম্বলটুকু আসলে দেখছেন এখানে কি অবশিষ্ট আছে, যদিও কিছুই নেই। দেখছেন কিছুই নেই। বাড়ির যে আসবাবপত্র ছিল সেই আসবাবপত্রগুলো পুড়ে গেছে। এটি হচ্ছে কেরানীগঞ্জের আলীপুর, হজরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের পাশেই আহমদ আলীর এই বাড়িটি। তার তিন ছেলের তিনটি ঘর যা সম্পূর্ণ পুড়ে গেছে। কিছুই নেই বাড়িতে, ঘরের আসবাবপত্র কিছুই আসলে রক্ষা করা যায়নি। টিনগুলো আসলে সম্পূর্ণ পুড়ে গেছে। আমি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সাথে কথা বলেছি। এখন ঘটনাস্থলে এসেছেন স্থানীয় যে জনপ্রতিনিধি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে আছেন। তারা জানিয়েছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে। তাছাড়া আমি একটু আগেই দেখেছি এখানকার যে রাজনৈতিক নেতা রয়েছেন আমানুল্লাহ আমান, সাবেক এমপি, তিনিও বাড়ির মালিক এবং কর্তৃপক্ষ এখানে স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। তারা তাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন। তবে আপনারা যারা দেখছেন, আপনাদের পক্ষ থেকেও আপনারা কিন্তু এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। দেখছেন আসলে কিছুই নেই, অবশিষ্ট বাড়ির কিছুই নেই। যে আসলে ও মাই গড, কি স্বর্ণ গয়না ছিল কিছু নাকি? হ্যাঁ, স্বর্ণ ছিল। হ্যাঁ, কিছুই বার করতে পারেন না আপনারা? আচ্ছা, আশেপাশে কেউ আসতে দিয়েন না এখন আপাতত। স্বর্ণ ছিল, স্বর্ণ তারা খোঁজাখুঁজি করছে। কিছুই নেই আসলে, বাড়ির সব পুড়ে ছাই হয়ে গেছে। এটি হচ্ছে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের আলীপুর গ্রাম। টিনগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে। এমনি কি টাকা পয়সাও ছিল ঘরে নাকি? হ্যাঁ, টাকাও ছিল। হ্যাঁ, সাকিব
প্রিয় দর্শক, পাশে আরো একটি ঘর, এই ঘরটি দেখছেন, এই ঘরটি একজন অসহায় এক বিধবা এক নারীর, তার ঘরটিও কিন্তু পুড়ে গেছে। এই ঘর কারিরা আসাদুল, হ্যাঁ এই তো আছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আরো একটি ঘর, 3টি ঘর পুড়ে গেছে। তবে একটি ঘর যেটি আধা পাকা ঘর, সেই আধা পাকা ঘরটি মোটামুটি কিছু ভালো রয়েছে। তাছাড়া বাকি 2টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আর এখানে আসতে আসলে খুবই অসুবিধা হয়, চিকন রাস্তা সরু হয় কারণে ঠিকমতো লোকজন আসতে পারে না। কি আপনার বাড়ি? আসলে কি আপনি কিছুই কি রাখতে মানে বাঁচে না, সবই পুড়ে গেছে নাকি? হ্যাঁ সবই পুড়ে গেছে। স্বর্ণ আছিল, টাকা পয়সা আছিল, সবই গেছে। সবই গেছে, সবই গেছে। কিছু মানে রাহার মতো নাই, সবই দেন একবারে জইলা মইলা সব একবারে আগুন উঠতে, গ্যাসের সিলিন্ডার থেকে আগুন উঠতে সব পুড়ে গেছে। আরে বন্ধু যাবো, পাওয়ার ব্যাংক তো নেই। আচ্ছা, আমার মোবাইল বন্ধ, একটু কথা বলি। আপনি আসছেন এখানে, আসলে আপনারা তাদের জন্য আসলে কি কতটুকু করতে পারবে? তারা আসলে খুবই অসহায় মানুষ, আসলে তারা সব পুড়ে গেছে। মর্মান্তিক ঘটনা। এখন যা দেখলাম, আল্লাহ তাআলা যদি রক্ষা না করতো তাহলে এই গ্রাম আর আজকে থাকতো না। এটা আল্লাহর ইশারা, আল্লাহ রক্ষা করছে। তবে ওনারা অত্যন্ত গরিব অসহায় মানুষ। আমি চাইতেছি যে সরকারিভাবে কোনো অনুদান দেওয়া হোক, এবং আমাদের ইউনু ম্যাডাম আমাকে একটা আশ্বাস দিছে, এখন কিছু ক্যাশ টাকা দিয়ে দিবে কালকে। আর টিন টুন যা লাগে উনি টিনের ব্যবস্থা করে ডিসি সাহেবের সাথে কথা বলবে, সবার সাথে কথা বললে একটা এমন তারা দিবে, কিছু টিন দিবে, এবং পাশাপাশি আমিও কিছু সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমানুল্লাহ আমান সব ফোন দিয়েছিল একটু আগে। আমানুল্লাহ আমান তো আমানুল্লাহ আমানই করবই, সে তো করবই, সে তার তুলনায় তো আমরা কিছুই না। তবে উনিও সম্ভবত কালকে সকালের ভিতরে উনি আসবে এলাকায়। তবে ওনার কাছে চাইতে হবে না, ওনার একটা বিবেক, ওনার যে বিবেক, এই বিবেক সারা বাংলাদেশের কয়েকজন মানুষের আছে, তার মতো বিবেক মানুষ নাই বলাই চলে। তবে উনিও কালকে এসে দেখবে, আমরাও আসবো, ইউনু ম্যাডামও দেখবো, যত রকম প্রয়োজনীয় ব্যবস্থা করার দরকার আমরা করবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা স্থানীয় চেয়ারম্যান আলামিন টুলুর সাথে কথা বললাম। তিনি আশ্বস্ত করেছেন যে তারা এই পরিবারটির জন্য যতটুকু সম্ভব তারা করবেন। আমার মোবাইলের চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তো তারপরও আমি আপনাদেরকে ডিটেলস কমেন্টস বক্সে জানিয়ে দেব। আপনারা চাইলেও এখানে আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। গাছ